नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষার মঞ্চে আরও একটি পর্ব নিয়ে আরও একটি এপিসোড নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে আজকের অনুষ্ঠানে আজকের পর্বেও দুই টিমকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আসবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। আমরা প্রোগ্রামের শেষে জানতে পারবো কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। দর্শক শ্রোতা অনেক কিছু জানার আছে আজকের পর্বে, অনেক কিছু শেখার আছে আজকের পর্বে। চলুন আমরা শুরুতেই দুরূদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান পরীক্ষা এমন একটি অনুষ্ঠান যার মধ্যে রয়েছে হাজারো প্রশ্নের উত্তর, যার মধ্যে রয়েছে অজানা কিছু তথ্য। এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে রয়েছে ইশকে রসুলের ধ্বনি, অর্থাৎ ইশকে রসুলের এক ফুটন্ত ফুল পাওয়া যায় আপনার এই অনুষ্ঠান জ্ঞান পরীক্ষাতে। যে ইসলামী ভাই অথবা ইসলামী বোন কন্টিনিউ ধারাবাহিকভাবে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখবে, হয়তো বা সে হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে নিবে, না হয়তো নোট করে নিবে, আর মাস শেষে প্রোগ্রাম শেষে দেখা যাবে তার ডায়েরি ফুল হয়ে গেছে ধর্মীয় জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, অর্থাৎ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান, জ্ঞান পরীক্ষার এই প্রোগ্রাম দেখে তার ডায়েরি ফুল হয়ে গেছে শুধুমাত্র প্রশ্ন আর তার উত্তর লিখতে গিয়ে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দুইটি টিমকে নিব মঞ্চে। এর আগে চলুন দর্শক লাস্ট এপিসোড লাস্ট পর্বে যে দুইটি টিমকে আমরা ডেকেছিলাম তার মধ্যে কে হারলো আর কে জিতলো, কেমন ছিল সেই লাস্ট পর্বের প্রতিযোগীদের মোকাবেলা চলুন একবার দেখে নেই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আমেজিং টিম, কোন প্রাণী হাতের আস্তিনে রাখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা বলে সম্বোধন করতেন? বিড়াল। উত্তর সঠিক হয়েছে। নীলফামারী টিম, সব ধ্বংস হওয়ার পরে কে ইন্তেকাল করবে? হযরত আজরাইল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। প্রথম প্রশ্ন ইশকের ধ্বনি নীলফামারী টিমকে। আমি দ্বিতীয় লাইন বলবো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। বলে দাও তারে গোলাম তোমার রসুলে আরবি, এর প্রথম লাইন কি হবে? দয়ার নজর দিও আত্মারের উপর, দয়ার নজর দিও আত্মারের প্রতি হে নবী, বলে দাও তারে গোলাম তোমার রসুলে আরবি। উত্তর সঠিক হয়েছে। আমেজিং টিমকে আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দাওয়াত ইসলামীকে ভালোবাসি, এর আগের লাইন কি হবে? আল্লাহ আল্লাহ সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, তাই দাওয়াত ইসলামীকে ভালোবাসি। আমার কাছে যে অ্যান্সার আছে, চারিদিকে ছড়ালো আজ সুন্নাতের বাহার, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। মসজিদে নববী যখন প্রথম নির্মিত হয় তখন এর দেয়ালগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল? 25 সেকেন্ড সময়। কাঁচা ইট দিয়ে। কাঁচা ইট দিয়ে মসজিদে নববী নির্মিত হয়। উত্তর সঠিক হয়েছে। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটা আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যেখানে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গায় বর্তমানে কোন মসজিদ অবস্থিত রয়েছে? আর রাইয়া মসজিদ। আর রাইয়া মসজিদ আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম কি? এই প্রশ্নের উত্তর দিতে পারেননি দর্শক শ্রোতা। যে প্রশ্ন ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম কি, আখনুক ছিল তার আসল নাম। উত্তর দিতে ব্যর্থ হয়েছে নীলফামারী টিম। জানি না কোন টিম আগে যাবে কোন টিম পরে যাবে। জি দর্শক শ্রোতা, একদিকে নীলফামারী আর অপরদিকে ময়মনসিংহ, কেমন ছিল তাদের হাড্ডাহাড্ডি লড়াই, যেটাকে আমরা একেবারেই শেষ প্রান্তে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে কোন টিম আগে যাবে আর কোন টিম পিছনে রয়ে যাবে, অর্থাৎ আরও একবার সুযোগ নিবে। দর্শক শ্রোতা, এমনভাবে যে হবে প্রোগ্রামটা আমি নিজেও জানতাম না। চলুন আজকের প্রোগ্রামে দুটি টিমকে দাওয়াত দিয়েছি। একদিকে আসবে
কিশোরগঞ্জের টিম আর একদিকে আসবে রাজশাহী টিম। যারা আছেন চলে আসেন, আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন এবং নিজের নাম মোতাবেক বসবেন। যেই চেয়ারে আপনার নাম আছে ওই চেয়ারে বসবেন। দর্শক শ্রোতা, দুই টিমকে ওয়েলকাম জানালাম মঞ্চে। দেখা যাক ইসলামী ভাইরা এদের পরিচয় জানবো এবং কিভাবে তারা মঞ্চে আসলো, কতটুকু চেষ্টা করলো, এই সম্পর্কেও তাদের থেকে জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেহেতু মঞ্চের ডান দিকে কিশোরগঞ্জের ইসলামী ভাই, সর্বপ্রথম যিনি আছেন আপনার নাম বলুন এবং কর্ম কি করেন, কি ব্যস্ততা আছে এটাও জানান আমাদেরকে। আমার নাম মোহাম্মদ কাশেম হুসাইন আত্তারি। কাশেম ভাই, করেন কি আপনি? আমি জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করি। জামিয়াতুল মদিনার একজন ছাত্র পাওয়া গেছে যিনি কিশোরগঞ্জের হয়ে প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ কিশোরগঞ্জের টিমে অংশ নিয়েছেন এবং সেই টিমকেই উজ্জ্বল করার চেষ্টা করবেন। এরপরে যে আছেন, আমার নাম মোহাম্মদ মুবাশশির রাজা আত্তারি। মুবাশশির রাজা আত্তারি, জি জি, কি করেন আপনি? স্টুডেন্ট, কোথায় লেখাপড়া করেন? জামিয়াতুল মদিনা হাটার। জামিয়াতুল মদিনার আরো একজন ছাত্র ভাইকে পাওয়া গেছে কিশোরগঞ্জের হয়ে অংশগ্রহণ করছেন। জি, আপনি? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আত্তারি। আসাদুজ্জামান আত্তারি ভাই, কি করেন? জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করি। জামিয়াতুল মদিনার ছাত্র। জানি না অপর টিমে কারা আছে। একদিকে তো কিশোরগঞ্জের টিম জামিয়াতুল মদিনা, আর একদিকে টিমেরও নাম শুনবো। এর আগে চলুন কিশোরগঞ্জের টিম কিভাবে মূল পর্বে আসলো, কোথায় ছিল তাদের অডিশন, কোথায় অডিশন দিয়ে আর কোন জেলার নামে তারা অংশগ্রহণ করছে একবার জেনে নেই। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে জান্নাত কয়টি ও কি কি? জান্নাত 8টি। জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদাল, দারুস সালাম, দারুল কারার, দারুল জালাল, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফেরদাউস। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে কারা নামিয়েছিলেন? হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা কাসেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞান পরীক্ষার ইয়েস কার্ড গ্রহণ করবেন আমাদের এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুবাশশির আত্তারি। এখনই আমরা আমাদের আজকের বিজয়ী যারা ইয়েস কার্ড পাচ্ছেন তাদের নাম ঘোষণা করব। মোহাম্মদ কাসেম বিন আবু হানিফ, মাশাআল্লাহ। জি, আপনি আসুন এদিকে। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের যে টিম দেখছেন তারা এক জায়গা থেকে সিলেক্ট হয়নি, এক অডিশন থেকে ইয়েস কার্ড পায়নি, বিভিন্ন জায়গা থেকে বারবার হয়তো বা অডিশন দেওয়ার চেষ্টাও করেছেন, লাস্ট মুহূর্তে গিয়ে ইয়েস কার্ড পেয়ে আর কিশোরগঞ্জের টিমে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। কিশোরগঞ্জের টিম হয় তারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। চলুন দর্শক, দ্বিতীয় টিম যারা আছে রাজশাহী, তাদের পরিচয় জেনে নেই। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, কি করেন? আমি ইমামতি করি, পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক। ইমামতি করেন। একজন ইমাম সাহেবকে পাওয়া গেছে আজকের প্রোগ্রামে। যতই ধর্মীয় প্রশ্ন করেন না কেন তার জন্য সবই আসান সম্ভবত। পরের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রোকন। আমি দাশুরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি এবং আমার সিলেকশন রাজশাহী টিম থেকে হয়েছে। মাশাআল্লাহ, সিলেকশন রাজশাহী বিভাগ থেকে হয়েছে, রাজশাহী অডিশন থেকে হয়েছে, কিন্তু তিনি একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। আরও একজন ছাত্র আছে রাজশাহী টিমের মধ্যে। এরপরে যিনি আছেন, আমি মোহাম্মদ আসিফুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার সেকেন্ড সেমিস্টার, অ্যারাবিক ডিপার্টমেন্ট। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসিফুর রহমান ভাই তিনি আছেন ঢাকা ইউনিভার্সিটিতে। জি, একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, একজন আলিয়া মাদ্রাসার ছাত্র, আর একজন ইমাম। একদিকে টিম তিনজন জামিয়াতুল মদিনার ছাত্র, আর একদিকে কেউ বা ইমাম, কেউ বা ইউনিভার্সিটি, আর কেউ বা আলিয়া মাদ্রাসা। চলুন দর্শকের রাজশাহী টিম কোথায় অডিশন আর কিভাবে রাজশাহী টিমে সিলেক্ট হলেন চলুন একবার দেখে নেই। العلم نور العلم نور العلم نور العلم نور العلم
আমরা এখন রাজশাহীতে এসেছি। রাজশাহীতেও দারুল মদিনাতে অডিশন চলছে। যারা এই জ্ঞান পরীক্ষার অনুষ্ঠানে যারা উইনার হবে, জিতে যাবে, তো তাদেরকে মদিনার সফরের টিকিট দেওয়া হবে। এখন অডিশন চলছে, চলুন আমরা দেখে আসি অডিশনের দৃশ্যগুলো। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদের কি মনু। প্রথমে লিখিত পরীক্ষা হয়, এরপর মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সমন্বয়ে যারা ভালো করে এরকম কয়েকজন ইসলামী ভাইকে আমরা মূল পর্বে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করি। রাজশাহী পর্ব থেকে দেখি আমরা কয়জন ইসলামী ভাইকে মূল পর্বের জন্য নিতে পারবো। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অডিশন পর্ব চলছে রাজশাহীতে, রাজশাহী জেলার। আলহামদুলিল্লাহ অডিশন পর্বে লিখিত পরীক্ষার ধাপ কমপ্লিট করে আমাদের অংশগ্রহণকারীরা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবে। পৃথিবীতে সর্বপ্রথম কার রক্ত ঝরেছিল? আদম আলাইহিসসালামের পুত্র হযরত হাবিল। হাবিল, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে নবীর সংজ্ঞা কি? আল্লাহ পাক মানব জাতির হেদায়ত ও দিক নির্দেশনা প্রদানের জন্য তার যে সকল ব্যক্তিবর্গকে স্বীয় নির্দিষ্ট উম্মতের জন্য প্রেরণ করেছেন তাদেরকে নবী বলে। মাশাআল্লাহ। হযরত সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম এবং তিনি কত হিজরিতে ইন্তেকাল করেন? ওর উপনাম হচ্ছে আবু ইয়াজিদ, 80 হিজরিতে ইন্তেকাল করেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হিজরি সালে কত বছর বয়স এবং কোন যুদ্ধে শহীদ হন? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধে 37 হিজরিতে 93 বছর বয়সে ইন্তেকাল করেন। জি দর্শক শ্রোতা, কিভাবে রাজশাহীর টিম সিলেক্ট হলেন, ইয়েস কার্ড পেয়েছেন এবং মূল মঞ্চে জায়গা করে নিয়েছেন। দোয়া করি উভয় টিমের জন্য ভালো কিছু করেন এবং নিজের জেলার, নিজে যে জেলার প্রতিনিধিত্ব করছেন ওই জেলার সম্মান বজায় রাখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, চলুন আজকের সেগমেন্ট কি কি আছে দেখে নেই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করব। প্রথম যে সেগমেন্ট রয়েছে জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার পাবেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে, আর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে 25 সেকেন্ড। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে, সময় দেওয়া হবে 25 সেকেন্ড। যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। আর 3 নম্বর সেগমেন্ট হলো আপনার পছন্দ, প্রত্যেক টিমকে অপশন দেওয়া হবে পছন্দ করার জন্য। আপনি যে অপশন পছন্দ করবেন সেই অপশন থেকেই আপনাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য পাবেন 25 সেকেন্ড এবং সঠিক উত্তর দিতে পারলে পাবেন 1 নাম্বার। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে, প্রত্যেক প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে 5 নাম্বার পাবেন, আর 2 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। শেষ সেগমেন্ট হলো দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। 10টি প্রশ্ন অর্থাৎ কালাম এবং প্রশ্ন সহকারে 10টি থাকবে। যারা বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে বা ভুল উত্তর দিলে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর 25 সেকেন্ড পাবেন উত্তর দেওয়ার জন্য। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার পাবেন। দর্শক শ্রোতা, সেগমেন্ট তো আলোচনা হয়ে গেল, চলুন সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম যে সেগমেন্ট রয়েছে জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে যেহেতু 5টি করে প্রশ্ন করা হবে, 2 টিম সমান সুযোগ পাবে। যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে 10 নম্বর অর্জিত হবে। আর যদি ভুল হয়, যতটা ভুল করবেন ততটা নাম্বারই আপনাদের থেকে মাইনাস হয়ে যাবে। শুরু করতে চাই কিশোরগঞ্জ থেকে, যেহেতু আপনারা হাতের ডান দিকে আছেন। আপনারা প্রস্তুত? প্রশ্ন করব? জি জি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন এবং পরামর্শ করতে পারবেন নিজেদের মধ্যে।
সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন কিশোরগঞ্জের টিম। আবুল হাকাম ইসলামের কোন শত্রুর উপাধি ছিল? সময় শুরু আপনাদের। দর্শক দেখা যাক, তিনজন মিলে পরামর্শ করবে। জি, আবু জাহেল। আবু জাহেলকে ইসলামের শত্রু বলা হয় এবং তার উপাধি ছিল, উপনাম ছিল আবুল হাকেম। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন রাজশাহী টিমের জন্য। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। ভুল উত্তর দিলে কোনো নাম্বার পাবেনও না, নাম্বার কাটাও যাবে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর পুত্র ছিল? সময় শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তর সঠিক হয়েছে। কিশোরগঞ্জের দ্বিতীয় প্রশ্ন, কোন মহান বুজুর্গ জন্মের সাথে সাথে রোজা পালন শুরু করে দেন? 25 সেকেন্ড। সময় শুরু হয়ে গেছে, পরামর্শ জারি আছে। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মের সাথে সাথে রোজা পালন করা শুরু করেন। উত্তর সঠিক হয়েছে। রাজশাহী টিমের জন্য দ্বিতীয় প্রশ্ন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাকের এই বাণীতে কাদের উপর অভিশাপ পতিত হয়েছে? সময় শুরু। জি, মিথ্যাবাদীদের উপরে। মিথ্যাবাদীদের উপর। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন কিশোরগঞ্জ টিমের জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকে হিব্রুল উম্মাহ উপাধি দিয়েছিলেন? সময় শুরু। টাইম চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আবারও রাজশাহী টিমের কাছে। আপনাদের তৃতীয় প্রশ্ন, তাবুতে সাকিনায় কোন নবীদের তাবারুক ছিল? 25 সেকেন্ড সময়। টাইম শুরু হয়ে গেছে, পরামর্শ করুন। হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। আবারও আসবো কিশোরগঞ্জের কাছে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো একটু সহজ করা হয়েছে যেন টিমগুলো একটু সাহস পায় এবং বুঝতে পারে আমাদের জন্য কিছুটা হলেও মজলিস সহজ করেছে। বোঝা যাবে পরবর্তী রাউন্ডে, আর দেখা যাবে পরবর্তী সেগমেন্টগুলোতে কতটুকু সহজ উত্তর দেন। আপনাদের 4 নাম্বার প্রশ্ন, জিলহজ মাসের কোন তারিখগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়? সময় শুরু। 9 থেকে 13 তারিখ। 9 থেকে 13 তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আবারও আসছি রাজশাহী টিমের কাছে। 4 নাম্বার প্রশ্ন, হাদিসে পাক অনুযায়ী রাতের খাবার বাদ দিলে কি ক্ষতি হয়? দুর্বলতা দেখা দেয়। দুর্বলতা দেখা দেয়। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, শেষ প্রশ্ন অর্থাৎ জ্ঞানী আলো এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন কিশোরগঞ্জের টিমকে। যদি আপনারা সঠিক উত্তর দেন তবে 10 নাম্বার পরিপূর্ণ পাবেন। যদি একটা ভুল দেন অর্থাৎ এই প্রশ্নের উত্তর ভুল দেন তবে 8 নাম্বার পাবেন। মনে রাখতে হবে, হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। এই নফল নামাজকে কি বলা হয়? সময় শুরু। আল্লাহ। সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন নামাজ পড়লে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। উত্তর সঠিক হয়েছে। রাজশাহী টিম, আপনাদের জন্য শেষ সুযোগ অর্থাৎ শেষ প্রশ্ন। উত্তর সঠিক দিলে কিশোরগঞ্জের সাথে বরাবর হয়ে যাবেন, আর যদি ভুল দেন তবে 2 নাম্বার আগে যেতে বড় মুশকিলে পড়ে যাবেন আপনারা। রাজশাহীর জন্য প্রশ্ন, খাজাইনুল ইরফান কোন বুজুর্গের লিখিত তাফসির গ্রন্থ? আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেগমেন্ট ছিল জ্ঞানী আলো, আর এই পর্যন্ত এই সেগমেন্টে কোনো টিম ভুল করতে চায় না আর ভুল করেও না। আর এই টিমেও অর্থাৎ এই প্রোগ্রামও কেউ ভুল করেনি। সম্ভবত সবাই 10 নাম্বার করে অর্জন করেছেন। একবার আমরা স্কোর বোর্ড দেখি, তারপরে পরবর্তী সেগমেন্টে যাব। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিশোরগঞ্জের টিম 10 নাম্বার অর্জন করেছে আর রাজশাহীর টিমও 10 নাম্বার অর্জন করে, অর্থাৎ বরাবর আছে এখন পর্যন্ত। তবে জানা নাই, আমিও নিজে জানি না কোন টিম পরের রাউন্ডে পরের সেগমেন্টে আপনারা ভুল করবেন আর নাম্বার অন্য টিমকে দিয়ে দিবেন। দর্শক শ্রোতা, চলুন পরবর্তী সেগমেন্ট যেটা রয়েছে ইশকের ধ্বনি আমরা শুরু করব। জি, সেগমেন্ট ইশকের ধ্বনি। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ইশকের ধ্বনি সেগমেন্ট 3টি করে প্রশ্ন করা হবে উভয় টিমকে।
যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তবে 3টি প্রশ্নের সঠিক উত্তরে 6 নাম্বার পাবেন। আর যদি কোথাও ভুল করতে চান ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, তবে মনে রাখতে হবে আপনার সামনের টিম মনে হয় জিতে গেল আজকের প্রোগ্রামে। যেহেতু ইশকের ধ্বনি, এটার মধ্যে কালাম আছে, নাত আছে, আর যা ইশকের ধ্বনিতে সিলেবাস দেওয়া আছে ওই মোতাবেকই প্রশ্ন তৈরি করা হয়েছে। শুরু করতে চাই ইশকের ধ্বনি সেগমেন্ট কিশোরগঞ্জ টিম থেকেই। আমি পংক্তির দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। আর সময় পাবেন 25 সেকেন্ড, পরামর্শ করারও সুযোগ আছে। তুমি বাদশাহ জামানার মাদানী মদিনেওয়ালে, এর প্রথম লাইন কি হবে? দর্শক শ্রোতা, সময়ও শুরু। তুমি বাদশাহ জামানার মাদানী মদিনেওয়ালে, দেখা যাক কিশোরগঞ্জ টিম পরামর্শ করে কি সুফল পাওয়া যায়। সময় 15 সেকেন্ড, 14 সেকেন্ড। জমিনে তোমার রাজত্ব, আরশ তোমার রাজত্ব, তুমি বাদশাহ জামানার মাদানী মদিনেওয়ালে। জমিনে তোমার রাজত্ব, আরশেও তোমার রাজত্ব, তুমি বাদশাহ জামানার মাদানী মদিনেওয়ালে। উত্তর সঠিক হয়েছে। জমিনে তোমার রাজত্ব, আরশে তোমার রাজত্ব, জমিনে তোমার রাজত্ব, আরশে তোমার রাজত্ব, তুমি বাদশাহে জামানার, তুমি বাদশাহে জামানার, মাদানী মদিনে ওয়ালে, 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 মাদানী মদিনে ওয়ালে। দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি যেহেতু, আর এর মধ্যে ইশকে রসুলের কালাম থাকবে না এটা তো হয় না। ইশকে রসুলের প্রথম প্রশ্নেই আমার কিশোরগঞ্জের টিম সঠিক উত্তর দিয়েও নাম্বার অর্জন করে নিলেন। এবং ইশকের ধ্বনির সর্বপ্রথম প্রশ্ন রাজশাহী টিমকে। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। 25 সেকেন্ড সময় থাকবে। কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, এর আগের লাইন শোনাতে হবে। সময় শুরু। দর্শক, কালাম চমৎকার একটি কালাম এবং সঠিক উত্তর চাই রাজশাহী টিম থেকে, ভুল যেন না হয়। সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, পর্বতের চূড়ায় চূড়ায়, পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বলো পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ফিরে আসছি কিশোরগঞ্জের টিমের কাছে। আরো একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। কালাম, আমি প্রথম লাইন পড়ব, আপনাকে দ্বিতীয় লাইনের উত্তর দিতে হবে, দ্বিতীয় লাইন শোনাতে হবে। বেনামাজিরা নামাজি হয়ে গেছে, এর পরের লাইন কি হবে?
সময় শুরু আপনাদের, দর্শক শ্রোতা হয়ে দাওয়াত গেছে। ইসলামকে তাই ভালোবাসি। আবার উত্তর দেন। দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, উত্তর সঠিক হয়েছে। বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, বলো বেনামাজিরাও নামাজি হয়ে গেছে। দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। রাজশাহী টিম আরো একটি প্রশ্ন আপনাদের জন্য প্রস্তুত আছে, উত্তর দিতে হবে। আমি প্রথম লাইন বলবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন বলতে হবে। প্রতি বছর হজে যায় যেন আত্মার, এর পরের লাইন কি হবে? সময় শুরু। দর্শক শ্রোতা, চমৎকার একটি দোয়াই কালাম, পরামর্শ করুন, সময়ের আগে উত্তর দিন। করো অধমের প্রতি করুণা, করো অধমের প্রতি করুণা, উত্তর সঠিক হয়েছে। প্রতি বছর হজে যায় যে নওয়াতার, প্রতি বছর হজে যায় যে নওয়াতার। কর অধমে প্রতি করুণা, কর অধমের প্রতি করুণা। সবাই মদিনা চলে গেল, আমি গেলাম রয়ে। সবাই মদিনা চলে গেল, আমি গেলাম রয়ে। তার বিরহে চোখেরই অশ্রু গেল বয়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি সেগমেন্টে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুইটি করে প্রশ্ন করা হয়েছে। কেউই ভুল উত্তর দিতে চায় না, সবাই চায় সঠিক উত্তর দেওয়ার জন্য। কিশোরগঞ্জের সর্বশেষ প্রশ্ন, ভুল উত্তর দেন তবে 2 নাম্বার আপনাদের মাইনাস, অর্থাৎ 2 নাম্বার আর অর্জন হলো না। আর যদি সঠিক দেন তবে বরাবর 6 নাম্বারই আপনারা পাবেন। আপনাদের জন্য যে কালাম আছে তার দ্বিতীয় লাইনে আমি পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো, এর আগের লাইন কি হবে? সময় শুরু। দর্শক, মিলাদুন নবীর চমৎকার একটি কালাম, পরামর্শ জারি আছে। যদি সঠিক উত্তর দেন তবে আরো 2 নাম্বার। শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা। শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা। মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো, উত্তর সঠিক হয়েছে। শত বাধা দিলে শয়তান খোদার দয়াতে সদা। শত বাধা দিলে শয়তান খোদার দয়াতে সদা। মিলাদুন নবীর উৎসব, মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। জানো কি আজ চারিদিকে আকাশ কেন এত জ্যোতিময়? জানো কি আজ চারিদিকে আকাশ কেন এত জ্যোতিময়? সাজিয়েছেন নিজে আল্লাহ, সাজিয়েছেন নিজে আল্লাহ। ঈদ মিলাদুন নবী, মারহাবা 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 ইয়া মুস্তাফা। হক মুবারক মুমিনেরা
ঈদ মিলাদুন নবী হক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা। রাজশাহী টিমের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ইশকের ধ্বনির এই সেগমেন্টের শেষ প্রশ্ন, সঠিক উত্তর যদি দিতে পারেন তবে হয়তো বা আপনারা কিশোরগঞ্জের সাথে বরাবর থাকবেন, আর যদি ভুল উত্তর দেন তবে কিশোরগঞ্জ এগিয়ে যাবে হয়তো বা 2 নম্বরে। আমি এই কালামের দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সময় শুরু আপনাদের। চমৎকার একটি কালাম, একটু আগেও হয়তো আমরা শুনছিলাম এই কালামের কিছু পংক্তি। যদি সম্ভব হয় পরামর্শ করুন 16, 15, 14 সাহায্য নিতে হবে আপনাদেরকে। জি, রাজশাহী টিমের একজন সহযোগী ইসলামী ভাই বসা আছে, আপনার থেকে তারা সাহায্য চাচ্ছে। সময় এখান থেকে শুরু, আপনার হাতে যতটুকু সময় আছে তাও যাচ্ছে। কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, এর আগের লাইন শোনাতে হবে আপনাকে। দর্শক শ্রোতা, জানি না যার থেকে সাহায্য চেয়েছেন সেই নাকি আবার আমার কাছে সাহায্য চায়, সেও তো ঘাবড়ে আছে কোন দিকে যাবে, উত্তর কি দেবে। আপনার সময়ও কিন্তু শেষের দিকে। কোরআন ও সুন্নতের রশি আমরা কখনো ছাড়বো না। আপনার উত্তরটা আমি গ্রহণ করতে পারলাম না, অর্থাৎ আপনার উত্তর সঠিক হয়নি। আমার কাছে যে কালাম আছে, প্রতিজ্ঞা করেছি মোরা এই দাওয়াতে ইসলামী কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, জুলুসে পাকেতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। প্রতিজ্ঞা করেছি মোরা এই দাওয়াতে ইসলামী, প্রতিজ্ঞা করেছি মোরা এই দাওয়াতে ইসলামী, কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, কখনো মোরা ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, নবীর দুশ্মনের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের 2টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। চলুন একবার দেখে নেই আজকের প্রোগ্রামের মূল স্কোরবোর্ড, কোন টিম কত নম্বর অর্জন করছে। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিশোরগঞ্জ 16 নম্বর আর রাজশাহী 14 নম্বর, অর্থাৎ কিশোরগঞ্জ টিম এই পর্যন্ত 2 নম্বর এগিয়ে আছে, কিন্তু বলা যায় না কোন টিম সামনের সেগমেন্টে ভালো করে আর কোন টিম খারাপ করে। হয়তোবা এখন যাদেরকে মাইনাসে দেখছি রাজশাহী টিম, হয়তোবা তারা এগিয়ে যেতে পারে, এমন অনেকবার হয়েছে প্রোগ্রামে। দর্শক, পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যেহেতু পরবর্তী সেগমেন্ট আমাদের আপনার পছন্দ, আপনার পছন্দ এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে অপশন দেওয়া হবে 4টি করে। সে যেটা পছন্দ করবে ওই অপশন মোতাবেক তাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পাবে, আর
যদি উত্তর দিতে না পারে কোনো নাম্বারও যাবে না, আর নাম্বার প্লাসও হবে না, আর এই সেগমেন্টে কারোর সাথে পরামর্শ করতে পারবে না, নিজের থেকেই নিজেকে প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই সেগমেন্টে এক একজন ইসলামী ভাইকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। প্রশ্ন শুরু করতে চাই কিশোরগঞ্জের টিম থেকে। সর্বপ্রথম যিনি আছেন মোহাম্মদ কাসেম ভাই, প্রস্তুত আছেন আপনি? আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা, মদিনা। আপনি কোন অপশনটি নেবেন? আম্বিয়া একরাম। আপনি পছন্দ করেছেন আম্বিয়া একরাম। আপনাকে প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কৃষি কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করতেন। উত্তর সঠিক হয়েছে। জি, রাজশাহী টিমের সর্বপ্রথম ইসলামী ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন, আপনাকেও পছন্দ করতে হবে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটা পছন্দ করবেন আপনি? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আপনাকে উত্তর দিতে হবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ব্যাকরণ সম্পর্কিত কোন জ্ঞান আবিষ্কার করেন? ইলমুন নাহু। ইলমুন নাহু, এই জ্ঞান আবিষ্কার করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। আবারও আসছি কিশোরগঞ্জের কাছে, দ্বিতীয় ইসলামী ভাই মোহাম্মদ মুবাশশির, আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা, মদিনা? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। তো সেখান থেকে একটি প্রশ্ন আপনার জন্য। মসজিদে নববী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এবং মিম্বরের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? জান্নাতের অংশ। জান্নাতের অংশ বলেছেন আপনি। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আবারও আসছি রাজশাহীর দ্বিতীয় ইসলামী ভাই রোকন নুরি, আপনাকেও পছন্দ করতে হবে আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? মদিনা। আপনি বলেছেন মদিনা। মদিনার সাথে সম্পর্কিত একটি প্রশ্ন আপনার কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরের নাম আল্লাহ পাক কি রাখেন? তেবা। জি, 25 সেকেন্ড সময় দেওয়ার পরেও কোনো সময় না নিয়েই সাথে সাথে উত্তর দিয়েছেন তাইবা। উত্তর সঠিক হয়েছে। কিশোরগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই আসাদুজ্জামান, আপনার জন্য আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা? খোলাফায়ে রাশেদিন। আপনি পছন্দ করছেন অপশন খোলাফায়ে রাশেদিন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে শহীদ হন? ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে শহীদ হন। 35 হিজরিতে ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উত্তর সঠিক হয়েছে। একজন ইসলামী ভাই বাকি আছে আপনার পছন্দের, রাজশাহীর ইসলামী ভাই। জানি না সে সঠিক উত্তর দিয়ে নাম্বার অর্জন করবেন নাকি ভুল উত্তর দিয়ে নিজের টিমকে পিছিয়ে রাখবেন। আসিফুর রহমান ভাই, আপনি কোনটা পছন্দ করবেন? আম্বিয়া একরাম নাকি মক্কা? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, পবিত্র কোরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম কতবার এসেছে? 4 বার। কোরআনে পাকের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 4 বার এসেছে। আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনারা ভাবছেন এটা আবার কোন ধরনের প্রোগ্রাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সহজ আর এত সহজেই উত্তর দিচ্ছে। এখানেই শেষ নয়, শেষের আরো কিছু আছে। আগামীতে আরো 2-1টা সেগমেন্ট তো বাকি আছে। দেখা যাবে 2 সেগমেন্টে কোন টিম কত নাম্বার অর্জন করে আর কোন টিম এগিয়ে যায়, কোন টিম পিছে রয়ে যায় আমি নিজেও জানি না। শুরুতেই যদি কিছু ভালো অর্থাৎ সহজ প্রশ্ন না দেই, হঠাৎ করে ক্যামেরার সামনে এসে প্রোগ্রামে বসে নিজেই ঘাবড়ে যাবে। আগামী প্রশ্নগুলো দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। চলুন, তৃতীয় সেগমেন্টও আমাদের কমপ্লিট হলো। আমরা একবার স্কোরবোর্ড দেখে নেই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দর্শক শ্রোতা, স্কোরবোর্ড আপনাদের সামনেই। কিশোরগঞ্জ টিমের জন্য রয়েছে 19 নাম্বার অর্জন করছে তারা, আর রাজশাহী 17 নাম্বার। তার মানে হলো 2 নাম্বারের ব্যবধানে এখনো চলছে 2 টিম। যারা মাইনাসে আছেন রাজশাহী টিম, ভয়ের কিছু নেই, দুঃখেরও কিছু নেই। মাত্র 2 নাম্বার, সেগমেন্ট 2টা বাকি আছে। যে কোনো সময় উল্টে যেতে পারে, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিশোরগঞ্জের টিমকে বলবো এগিয়ে আছেন তাই মানে এটা নয় ঘুমিয়ে পড়বেন। হয়তো আপনাদের আগে এরা চলে যেতে পারে, এর আগেও এমন হয়েছে। বাকি 2টা সেগমেন্টের মধ্যেই সিদ্ধান্ত রয়েছে কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে। উভয় টিমকে বলবো চলে আসেন এখানে, আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং নিজের আমলের
পর্যবেক্ষণ করব, অর্থাৎ ফিকরে মদিনা হবে। সকল ইসলামী ভাই সামনে চলে আসেন, জুনায়েদ ভাইও আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত। নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী রাহমাত শফিয়ে উম্মত। করাও ডেকে পান প্রেমেরো শরবত, করাও ডেকে পান প্রেমেরো শরবত। নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী রাহমাত শফিয়ে উম্মত। জ্বালাও মোর বুকে তে মনাগুন, জ্বালাও মোর বুকে তে মনাগুন, জ্বালাও মোর বুকে তে মন আগুন। প্রশান্তি যেন না পায় কবু মন, জ্বালাও মোর বুকে তে মন আগুন, জ্বালাও মোর বুকে তে মন আগুন। প্রশান্তি যেন না পায় কবু মন, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত। নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী রাহমাত শফিয়ে উম্মত। তোমারি নামে কুরবান হব, তোমারি নামে কুরবান হব। তোমারি প্রেমে তেশির কাটাব, তোমারি নামে কুরবান হব। তোমারি প্রেমে তেশির কাটাব। দাওয়ে মন জজবা, দাওয়ে মন মন বল, দাওয়ে মন জজবা,
মন মনোবল নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও না ইজাজত মদিনায় যাবার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত হুসैन ইবনে আলী রুসিলায় হুসैन ইবনে আলী রুসিলায় গৌসে পাকের পুত রওজা রুসিলায় হুসैन ইবনে আলী রুসিলায় আকা হুসैन ইবনে আলী রুসিলায় গৌসে পাকের পুত রওজা রুসিলায় দাও না শাহাদাত মদিনায় আমায় দাও না শাহাদাত মদিনায় আমায় নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত সকল নবিয়ার ইয়া রাসূলুল্লাহ সকল নবিয়ার ওলিদের সাদকায় সকল নবিয়ার ওলিদের সাদকায় তোমার মদিনার গলির রুসিলায় দাফন যেন হই বাকি এ জান্নাত দাফন যেন হই বাকি এ জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও না ইজাজত মদিনায় যাবার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত যদি না থাকে নসিবে মদিনা 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 স্বপ্নে দেখা দিও গো আমায় তোমারি প্রেম যেন কাদায় দিন রাত তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত ইমামে আযম ইমামে আযম আবু হানিফার ইমামে আযম আবু হানিফার আমার মুর্শিদ জিয়া রুসিলায় ইমামে আহমদ রাজা রুসিলায় ইমামে আহমদ রাজা রুসিলায়
যেন হই বাকি এ জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও না ইজাজত মদিনায় যাবার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার এ মাল দিয়ে কি করবে আতার এ মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কবু সে চাই শুধু তোমায় হে জানে রহমত চাই শুধু তোমায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমলের পর্যবেক্ষণ অর্থাৎ দাওয়াত ইসলামের পরিভাষায় যেটাকে ফিকরে মদিনা বলে, চলুন আমরা ফিকরে মদিনা করি। সকল ইসলামী ভাইয়ের হাতে নেক আমল রিসালা পৌঁছে দেন কামরুজ্জামান মাদানী ভাই। দর্শক শ্রোতা, যদি আপনি অনলাইনে অর্থাৎ মোবাইলেও নেক আমল রিসালা পূরণ করতে চান প্রতিদিন, তবে নেক আমল রিসালা অ্যাপসটি ডাউনলোড করতে হবে আপনাকে এবং এই অ্যাপসের মাধ্যমেই আপনি নেক আমল রিসালা প্রতিদিন ঘরে বসেই পূরণ করতে পারবেন। এই নেক আমল রিসালা মানুষের উৎসাহ বাড়িয়ে দেয় আমলের প্রতি। নেক আমল রিসালা গুনাহ থেকে বিরত রাখে। নেক আমল রিসালা নিত্য নতুনভাবে আমল করার উৎসাহ প্রদান করে। জি কামরুজ্জামান ভাই, দৈনিক যে নেক আমল গুলো রয়েছে এগুলো পূরণ করিয়ে দিন সবার। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজে পূর্বে ভালোভাবে নিয়ত করে নিয়েছেন? 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? 3, আপনি কি আজ নামাজের দাওয়াত দিয়েছেন? 4, আপনি কি আজ সূরা মুলক শরীফ পরিবেশন নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা বা রিসালা পাঠ করেছেন? 13, আজান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজের আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সবাইকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাসজিদুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ইশারাতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো দরজা দিয়ে উকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল রেখেছেন? 27, দাড়ি ছিল? 28, গুনাহ হওয়া যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদ ইশাক চাষতে নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ও ইশাক নামাজ পড়েছেন? 35, ইশার ও আসরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টার মাধ্যমে দিনী কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন? 37, অন্যের কাছে কোনো জিনিস চাননি তো? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিয়ে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্নতায় থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসির শোনা ও শোনানোর হালকায় অংশগ্রহণ করেছেন? 46,
জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন। 47 চোখ দোষ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলামী বাদের দুষ্টুরি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 অহেতুক কথাবার্তা থেকে বাঁচার চেষ্টা করেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতার আদব করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, নিজের ঘরের মধ্যে চাইলে ইজতেমাইভাবে এভাবে নিজের আমলের পর্যবেক্ষণ করতে পারবেন। নেক আমল রিসালা ঘরের সদস্যদেরকে নিয়েও পূরণ করতে পারবেন। প্রতিদিন এভাবে করতে থাকুন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলের পরিবর্তন অর্থাৎ সঠিকভাবে আমলের এবং আমলের মধ্যে বৃদ্ধি পাবে এর বরকতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। উভয় টিমকে বলবো নিজের স্থানে যান এবং আমরা পরবর্তী সেগমেন্টগুলো শুরু করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখতে দেখতে 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কালাম এবং ফিকরে মদিনা নেক আমলের পর্যবেক্ষণও শেষ হলো। চলুন একবার আগের অর্থাৎ পূর্বের 3টি সেগমেন্টের আরও একবার আমরা ফাইনাল স্কোরবোর্ড দেখে নিই, এরপরে পরবর্তী সেগমেন্ট শুরু করছি। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জ টিমের 19 নম্বর আর রাজশাহী টিমের 17 নম্বর, 2 নম্বরের ব্যবধান আছে, কিন্তু বলা যায় না কোন টিম এগিয়ে যাবে কোন টিম পিছিয়ে রয়ে যাবে। মাত্র 2টি সেগমেন্ট বাকি, আর এই 2টি সেগমেন্ট করতেই অনেকটা বোঝা যায় কোন টিমের কেমন পরিস্থিতি ছিল। এখনের সেগমেন্ট হলো চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনারা পাবেন 5 নাম্বার। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র 2 সেকেন্ড সময় পাবেন। 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি আপনি দেরি করেন তবে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, যেহেতু নির্ধারিত সময়, এবং আপনার উত্তরটা হবে শুধু ভুল আর সঠিক, এর বাইরে কোনো কথা আপনাকে বলতে হবে না। ভুল আর সঠিক দিয়েই চলতে হবে। দর্শক, যেহেতু এই সেগমেন্টটা চলতে হবে একা, এটার একটু নিয়ম ভিন্ন। সব ইসলামী ভাই দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিবেন, আর মোহাম্মদ মুবাশশির ভাই চলে আসবেন রাজশাহীর টিমে রুকন নুরি ভাইয়ের জায়গায়। রুকন নুরি ভাই আসবেন আমার মুবাশশির ভাইয়ের জায়গায়। চলে আসুন আপনারা এবং দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে মাইকগুলো সেট করে নেন, যেভাবে আপনাদের উত্তর দিতে সহজ হবে। আমি ইসলামী ভাইকে স্থান পরিবর্তন করছি, তার মানে নাম্বার পরিবর্তন হবে না। নাম্বার আপনাদের টিমের আপনারই থাকবে। আপনার লোক, আপনার ইসলামী ভাই ওই পাশে গিয়ে ভুল বললে আপনাদেরই ভুল, আর যদি 5টি সঠিক উত্তর দেয় তো ওই নাম্বারও আপনাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। সবাই প্রস্তুত আছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই মোহাম্মদ কাশেম ভাই থেকে প্রশ্ন শুরু করতে চাই। আপনার জন্য 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে সঠিক আর ভুল, এতটুকুই, এর বাইরে কিছু নয়, এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড। আপনি প্রস্তুত আছেন? জি। দর্শক, আপনারাও একটু অ্যাক্টিভের সাথে ঘরের মধ্যে বসেন এবং কোন টিমের সহযোগিতা করতে চান, কোন টিমের পক্ষে কথা বলতে চান, অবশ্যই কিশোরগঞ্জবাসী কিশোরগঞ্জের টিমের সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। হয়তো আপনাদের অডিও আমাদের পর্যন্ত আসে না, না হয়তো শুনতে পেতাম কত দর্শক কিশোরগঞ্জের সাপোর্ট করছেন। আপনার জন্য প্রশ্ন শুরু হলো। কোরআনে পাকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। সঠিক। 2008 সালে রমজান মাসে মাদানী চ্যানেল শুরু হয়। সঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা নামাজ পড়িয়েছেন। জি, ভুল। ফজরের নামাজের আজান 17টি বাক্য সংবলিত। সঠিক। আল্লাহ তাআলা 108টি আসমানি কিতাব অবতীর্ণ করেন। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের টিমের ইসলামী ভাই 5টি প্রশ্নের ভুল আর সঠিক বলতে গিয়ে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। আল্লাহ, কিশোরগঞ্জ তো ভুল করেনি। রাজশাহীর ইসলামী ভাই সাদ্দাম হোসেন ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, যদি আপনি ভুল করেন তবে আপনার টিমের হাল কি হবে আপনি বুঝতেছেন। প্রশ্ন শুরু করছি। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো জাবুর শরীফ। ভুল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি খাদেমুন নবী। সঠিক। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 10টি বিভাগে বিভক্ত। সঠিক। এরপরের প্রশ্ন, হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বাপেক্ষা হাদিস বর্ণিত হয়েছে। ভুল। তায়াম্মুমের ফরজ 4টি। ভুল।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে গিয়ে রাজশাহী টিমের ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। আসবো কিশোরগঞ্জের ইসলামী ভাইয়ের কাছে আবারও। মোহাম্মদ মুবাশশির ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর থেকে 15টি ঝর্ণা প্রবাহিত হয়। ভুল। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা 75টি। ভুল। কুকুরের লালা পাক। সঠিক। কবরে প্রশ্নকারী ফেরেশতার নাম হলো মুনকার নাকির। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা সন্দেহ করেছিলাম কিশোরগঞ্জের ইসলামী ভাই ভুল বলবে না সঠিক বলবে, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে একটি ভুল বলে 4 নাম্বার অর্জন করেছে কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার যেতে হবে আমাকে রাজশাহীর ইসলামী ভাই রোকন নুরির কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন রয়েছে, 5টি সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 5 নাম্বার। আপনার জন্য প্রশ্ন শুরু হলো, রোজা ফরজ হয় প্রথম হিজরিতে। ভুল। জি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পাথর থেকে 14টি ঝর্ণা প্রবাহিত হয়। ভুল। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ সাইয়েদনা সোহাই পড়ান। ভুল। সর্বপ্রথম দারুল মদিনা ইসলামিক স্কুল সিস্টেম 2011 সালে 31শে জানুয়ারি চালু হয়। সঠিক। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন সাহাবী ছিলেন। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাজশাহীর ইসলামী ভাই রোকন নুরি ভুল আর সঠিক উত্তর দিতে গিয়ে একটি উত্তর সেও ভুল দিয়েছে, অর্থাৎ রাজশাহীর টিম আরো 4 নাম্বার পেয়েছেন। কিশোরগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার জন্য 5টি প্রশ্ন। চাইলে আপনি টিমকে আগে নিয়ে যেতে পারেন, আবার ভুল করতে চাইলে ভুল করে নিজের টিমকে আরো পিছিয়ে নিতে পারেন। আপনার জন্য প্রশ্ন শুরু। ঈদুল আজহা 12ই জিলহজ হয়। ভুল। মরহুম রকনেশুরা ফারুক আত্তারিকে মুফতি দাওয়াত ইসলামী বলা হয়। সঠিক। কোরআন মাজিদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। সঠিক। কোরআনে পাকে হযরত মুসা আলাইহিস সালামের নাম 163 বার এসেছে। ভুল। 2 সেজদার মাঝখানে বসাকে কমা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের ইসলামী ভাই ভুল না করতে চাইলেও ভুল করেনি নাই, আর সঠিক উত্তর দিতে গিয়েও সবগুলো সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অ্যাড হয়েছে। দর্শক শ্রোতা, আরো একবার যাব রাজশাহী টিমের কাছে। সর্বশেষ ইসলামী ভাই আসিফুর রহমান ভাই, আপনার হাতে ডুবান্ত আর আপনার হাতে জাগ্রত। আপনি চাইলে ভালো কিছু করতে পারেন। 2-1টা প্রশ্নের উত্তর ভুল দিলেই মনে হবে যেন কিশোরগঞ্জ টিম আপনার চেয়ে আরো এগিয়ে যাবে। আপনার জন্য প্রশ্ন, কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়। সঠিক। কোরআনে পাকে জাহিদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ রয়েছে। সঠিক। হুজুর গাউসে পাককে অলিকুল সরদার বলা হয়। সঠিক। দাওয়াত ইসলামী সাপ্তাহিক মাদানী কাজ 60টি। ভুল। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আবুল বাশার বা আদি পিতা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভয় ভয় উত্তর দিয়েছেন ভুল আর সঠিক মিলিয়ে রাজশাহীর ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আরো একটি সেগমেন্ট আমাদের পরিপূর্ণ হলো, অর্থাৎ চলতে হবে একা। আমরা যাব স্কোর বেডের দিকে। এর আগে বলবো ইসলামী ভাইদেরকে বসে যান। রোকনুজ্জামান, রোকন নুরি ভাই, আপনি চলে আসেন নিজের জায়গায়, আর আপনি চলে আসেন আপনার জায়গায়, অর্থাৎ মুবাশশির ভাই নিজের জায়গায় চলে আসুন। দর্শক শ্রোতা, কেমন ছিল এই সেগমেন্টটি? কোনো ইসলামী ভাই ভুল করতে চায় না, অসতর্কতার কারণে হয়তো বা কারোর ভুল হয়ে গেছে, কিন্তু ফাইনাল স্কোর বোর্ড বলে দিবে এখন কোন নাম্বার কার জন্য আছে আর কত নাম্বার কোন টিম পেয়েছে। জি, আমাদেরকে স্কোর বোর্ড দেখিয়ে দেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। স্কোর বোর্ড বলছে কিশোরগঞ্জ টিম 33 নাম্বার, রাজশাহী টিম 31 নাম্বার। রাজশাহী টিমের যে 2 নাম্বার মাইনাসে ছিল, এখন পর্যন্ত তারা উঠতে পারেনি। 2 নাম্বারে পিছিয়ে আছে রাজশাহী, কিন্তু সেগমেন্ট একটা বাকি আছে। শেষ সেগমেন্টে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দর্শক শ্রোতা পরিবর্তন হয়ে যেতে পারে। সাথেই থাকুন, দেখি শেষ সেগমেন্টে কি হয় 2 টিমের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টটি আপনাদের হাতের কাছে বেল বাটন আছে। প্রশ্ন যতটুকু শুনবেন, বেল বাটন প্রেস করলে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন 2 নাম্বার আগের নাম্বার থেকে মাইনাস হবে, আর যদি উত্তর দিতে না পারেন
তারপরও 2 নাম্বার মাইনাস হবে। যদি সঠিক উত্তর দেন তবে 2 নাম্বার অ্যাড হবে আপনার স্কোর বোর্ডে। সবাই বেল বাটন একবার চেক করে নেই। জি আমার একজন আমি বলছি, নাম বলছি। জি কাশেম ভাই ওকে আছে, মুবাশির ভাই ওকে আছে, আসাদুজ্জামান ওকে আছে, সাদ্দাম ভাই ওকে আছে, রোকন ওকে, আসিফুর রহমান, সবার বেল বাটন ওকে আছে। হাত রাখবেন বেল বাটনের উপরে। আমি যদি শব্দ বলা শুরু করি কোনো প্রশ্নের, যদি আপনার বুঝে মনে হয় যে এই শব্দটা দ্বারা এই প্রশ্ন শুরু হচ্ছে, বেল বাটনে প্রেস করবেন। তবে বেল বাটনে প্রেস করলে আপনাকে উত্তর দিতে হবে। আর যদি উত্তর নাও দেন 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। সবাই প্রস্তুত আছেন? শুরুতেই আমার কাছে একটি প্রশ্ন আছে। আল্লাহ কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করছেন। শুধুমাত্র আলা শব্দ শুনে প্রশ্ন পুরা করেন আগে। আলা শব্দের অর্থ কি? যদি প্রশ্ন হয় এটা, তবে উত্তর কি দিবেন? সর্বোচ্চ, উচ্চ। আলা শব্দের অর্থ সর্বোচ্চ। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা সহজ প্রশ্ন শুরুতেই, আর বেল বাটন প্রেস করাতে ভুল করে নাই কিশোরগঞ্জ টিম। আমার কাছে আরো একটি প্রশ্ন আছে, দেখা যাক কোন টিম বেল বাটন প্রেস করে। খুবই মারাত্মক একটি বিষয়। আগে ছিল 2 নম্বরের ব্যবধান, এখন হয়ে গেছে 4 নম্বরের ব্যবধান। জানি না কোন টিম আগে যাবে আর কোন টিম পিছে রয়ে যাবে। প্রশ্ন, সালাতুত, মাত্র সালাতুত শুনেই কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করছে। আপনাদের সময় শুরু হয়ে গেছে, প্রশ্ন পুরো করতে হবে। আবার সালাতুত তাসবিহ কত রাকাত? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হতে পারে? 4 রাকাত। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। কিশোরগঞ্জ আরো 2 নাম্বার অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার আমার কাছে কালাম। দর্শক শ্রোতা, কোথায় ছিল 2 নাম্বার আর কোথায় চলে গেল 6 নাম্বারের ব্যবধান? দর্শক, তারপরে বলা যায় না কোন টিম আগে যায়। এখনো সুযোগ আছে রাজশাহীর ইসলামী ভাই, আরো একটু সতর্কতার সাথে বেল বাটন প্রেস করতে হবে। কালাম আমার হাতে, দেখি কে বেল বাটন প্রেস করে। তোমার দাঁড়ে আবারও কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করছে। শুধু তোমার দাঁড়ে। টাইম চলছে আপনাদের, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করুন, কিন্তু 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিন। জি, তোমার দ্বারে তোমার ইচ্ছায় ফিরে দিও না আমায়, আপন করে নেও না আমায়, মাদানী মাদিনী হলে। খুবই দুঃখের সাথে বলতে হয়, বেল বাটন তো প্রেস করে নিয়েছে মাত্র 2 শব্দের মাধ্যমে। তোমার দ্বারে, আমার এখানে যে প্রশ্ন আছে, কালাম আছে, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তাকে জলদি ডেকে নাও না মাদানী মাদিনী ওয়ালে। কিশোরগঞ্জের ভুল হয়ে গেল। তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তাকে জলদি ডেকে নাও না, তাকে জলদি ডেকে নাও না, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, আকা মাদানী মদিনে ওয়ালে। দর্শক শ্রোতা, এর নামই জ্ঞান পরীক্ষা। কখনো 6 নাম্বার এগিয়ে, আবার কখনো নিজের ইচ্ছায় ভুলের কারণে 4 নাম্বারে গিয়ে বলাই যায় না কোন টিম কোথায় চলে যায়, কার নাম্বার আগে চলে যায়। আমার কাছে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। আরবিতে রাজশাহী টিম বেল বাটন প্রেস করছে। দর্শক শ্রোতা, সময় শুরু। মাত্র শুনেছেন আরবিতে, বাকি কি আছে? আরবিতে তো কত কিছুই হয়। মাত্র 25 সেকেন্ড সময় পাবেন তার মধ্যে থেকে। আরবিতে রুটিকে কি বলে? খুবজুন। আপনি প্রশ্ন বলে দিয়েছেন আর উত্তর বলে দিয়েছেন, আর একবার শুনিয়ে দিন দর্শককে। আরবিতে রুটিকে কি বলে? উত্তর হলো খুবজুন। আমার রাজশাহী টিমের ইসলামী ভাই, আরবিতে রুটিকে কি বলে? আমার কাছে যে প্রশ্ন আছে, দর্শক আপনারাও একটু পানি পান করে নেন। জানি না আপনার
আপনাদের কোন গতি হবে, টিমের কি হবে সেটা তো পরে, আপনার কি হবে সেটা দেখে নেন। আমার কাছে যে প্রশ্ন আরবিতে তামারুন কাকে বলা হয়, খেজুর, আবার ভুল করে নিজের নাম্বার থেকে 2 মাইনাস করে নিয়েছে। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। একটু হুঁশে থাকতে হবে। বেল বাটন প্রেস করার আগেই একটা শব্দ শুনেই বেল বাটন প্রেস। আরো একটি প্রশ্ন আমার কাছে, পবিত্র হাদিসে দুনিয়ার, এবার কিশোরগঞ্জের ইসলামী ভাই বেল বাটন প্রেস করছে, 25 সেকেন্ড সময় পাবেন, পরামর্শ করে নিন। মাত্র 3 শব্দ। পবিত্র হাদিসে দুনিয়ার ভালোবাসাকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? প্রত্যেক গুনাহের মূল। উত্তর সঠিক হয়েছে। দর্শক কোথায় যায় দেখেন, আগেই বলেছি বলাই যায় না কোন টিম আগে যায় কোন টিম পিছে রয়ে যায়। আমার কাছে আছে একটি কালাম, বেল বাটনে হাত রাখুন। প্রিয় নবীর দয়ার আল্লাহ, কিশোরগঞ্জ, মাত্র 3 শব্দ। পরামর্শ চলছে দর্শক শ্রোতা, মাত্র 3 শব্দ। প্রিয় নবীর দয়ার, সেকেন্ড চলছে আপনার 11, 10, 9, সময় পার হয়ে যাচ্ছে। কি করবেন? 5, 4, 3, 2। দর্শক শ্রোতা, টাইম শেষ। আমার ইসলামী ভাই টাইমের মধ্যে মাইককে হাত দিতে পারলো না, টাইম ওভার হয়ে যাওয়ার পরে সে মাইকে হাত দিচ্ছে, তারপরেও যেহেতু টাইম ওভার, তার এই প্রশ্নের উত্তর অ্যাকসেপ্ট হবে না। তারপরে শুনে নি তার থেকে কি বলতে চেয়েছেন আপনি। প্রিয় নবীর দয়া যেন হই, ইয়া ইলাহি। আমি যদিও তাকে চান্স দিয়েছিলাম, তারপরও তার উত্তরটা ভুল ছিল। যদিও সে টাইমের মধ্যে দিত, এই ভুলটাই দিত। আমার কাছে যে কালাম, প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। শ্রোতা, অনেকটাই ব্যবধান, জানি না উঠতে পারবে কিনা। আমার কাছে আছে 4টি প্রশ্ন আর ব্যবধান আছে প্রায় 6 নাম্বারের। এই নাম্বার কি তারা পোষাতে পারবে কিশোরগঞ্জের টিম এবং রাজশাহী টিম? দেখা যাক দর্শক শ্রোতা। আমার কাছে একটি হাদিসে পাক রয়েছে, বেল বাটনে হাত রাখুন। তবে সাবধানের সাথে, প্রশ্নগুলো করতেই আর ইচ্ছা হচ্ছে না, জানি না কোন টিম কোথায় চলে যায় আর কতটুকু সঠিক উত্তর দেয়। হাদিসে পাক অনুযায়ী কেউ বেল বাটন প্রেস করতে চায় না, কোন দিকে যাবে। খাবারের কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করছে, শুধুমাত্র হাদিসে পাক অনুযায়ী খাবারের এতটুকু শব্দ শুনেই। জি, প্রশ্ন পুরা করুন। হাদিসে পাক অনুযায়ী খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে বলে গেছে, তখন করণীয় কি? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি দেবেন? বিসমিল্লাহি আউয়াল ওয়া আখিরা বলতে হবে। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আল্লাহু আকবার। আবারও একটি কালাম আছে আমার কাছে, অনেকটাই। জি, এই কালামটি নেওয়ার আগে আর একটি প্রশ্ন নিতে চাই আমি। প্রশ্ন, হাদিসে পাক অনুযায়ী কোন কাজটি? আল্লাহ, তারপরেও রাজশাহী টিমের বেল পরেই প্রেস হয়েছে, আগে কিশোরগঞ্জের টিম বেল প্রেস করছে। 1 মিনিট, আপনাকে প্রশ্ন আগে পুরো করতে হবে। হাদিসে পাক অনুযায়ী কোন কাজটি দুনিয়ার প্রতি অনীহা এবং আখিরাতের চিন্তা ভাবনার মাধ্যম? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হতে পারে? কবরস্থানে যাওয়া। আর যদি প্রশ্ন এটা না হয় তবে আপনার মূল নাম্বার থেকে তো 2 নাম্বার মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। বেল বাটন প্রেস করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমার সামনের টিম প্রতিযোগী যেন আগে বেল বাটন প্রেস করতে না পারে। কবরস্থানে যাওয়া এই কাজটি দুনিয়ার প্রতি অনীহা এবং আখেরাতের চিন্তা ভাবনার মাধ্যম। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এবার যাব আমি কালামের দিকে। শুধু একটি কালাম আর একটি প্রশ্নই বাকি আছে আমার হাতে। নাম্বারের প্রায় 10 নাম্বার ব্যবধান, সম্ভাবনাই দেখছি না। যদি 2টি প্রশ্নের অর্থাৎ কালাম এবং প্রশ্নের উত্তর দিয়ে দেন রাজশাহী টিম, তাদের হবে অর্জিত 4 নাম্বার। তারপরে অনেকটাই ব্যবধান থেকে যাবে। আর যদি উত্তর নাই দেন তারা,
তবে দেখা যাক কিশোরগঞ্জ কি করে। কালাম প্রতিটি নেক। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জ আবারও বেল বাটন প্রেস করছে। দেখা যাক 25 সেকেন্ডের মধ্যে উত্তর পাওয়া যায় কিনা। কালামের লাইন শোনাতে হবে দুইটাই। প্রতিটি নেক আমল করিয়েছেন আমি, দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। প্রতিটি নেক আমল করি যেন আমি, দাও এমন তৌফিক আমায় ইলাহি, দাও এমন তৌফিক আমায় ইলাহি। দর্শক শ্রোতা, শেষ সেগমেন্টের শেষ প্রশ্ন। কসম। আহা, রাজশাহী টিম বেল প্রেস করতে ভুলে যায়, না হয়তো প্রশ্ন খুঁজে পায় না। যাই হোক, কিশোরগঞ্জ আবারও বেল প্রেস করছে। প্রশ্ন বলেন আগে। কসম করে জিনিস বিক্রি করলে কি ধরনের ক্ষতি হয়? বরকত চলে যায়। কসম করে জিনিস বিক্রি করলে বরকত চলে যায়, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর ঘোষণা দেওয়া অপেক্ষা রাখে না সম্ভবত। রাজশাহী টিম লাস্ট সেগমেন্টে এতটাই দুর্বলতা প্রকাশ করলো, তারপরেও আমরা তাদেরকে আর একটি সুযোগ দিতে চাই, আরো একটি প্রোগ্রামে তাদেরকে নিতে চাই, যেন চেষ্টা করে নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উভয় টিমকে বলবো আপনারা চলে আসুন আমার কাছে, এখানে চলে আসুন। এরপর ইনশাআল্লাহ তাআলা ঘোষণা হবে কোন টিম এগিয়ে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। নাতখা ইসলাম ভাই আসুন, সালাতু সালামও হবে ইনশাআল্লাহ তাআলা। এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম আগে যাবে কোন টিম পরে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় না, কোন টিম এগিয়ে যাবে আর কোন টিম পিছিয়ে রয়ে যাবে। দর্শক শ্রোতা, দেখি একবার আজকের প্রোগ্রামের স্কোরবোর্ড। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিশোরগঞ্জ টিম 43 নম্বর আর রাজশাহী টিম 29 নম্বর 29। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রায় 14 নম্বরে এগিয়ে আছেন কিশোরগঞ্জ টিম। এমনটা হবে কখনো চিন্তাও করিনি। যাই হোক, রাজশাহী টিমকে বলবো আর একটু ভালো করে প্রস্তুতি নেন, হয়তোবা আগামী পর্বে আপনারা ভালো কিছু দিতে পারেন দর্শককে। এবং কিশোরগঞ্জের টিমকে বলবো খুবই চমৎকার চেষ্টা করছেন আপনারা, এর ফলাফল দর্শকের সামনেই রয়েছে। আমাদের প্রোগ্রামে দর্শক শ্রোতা, একজন ব্যক্তিকে আমরা একটি উপহার দেই প্রত্যেক প্রোগ্রামে, আর সেই উপহারটি হলো ফাইজানে আবু হুরায়রা, অর্থাৎ সেরা প্রতিযোগী যে ব্যক্তি হয় ওই ইসলামী ভাইকে চমৎকার একটি উপহার দেওয়ার চেষ্টা করি। ফাইজানে আবু হুরায়রা, আব্দুল মুতালিব ভাইকে বলবো ফাইজানে আবু হুরায়রা নিয়ে আসুন, এবং মজলিস থেকে যে ইসলামী ভাইয়ের নাম ঘোষণা করা হয় নামটিও নিয়ে আসুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাতে পেয়েছি ফাইজানে আবু হুরায়রা। কোন সৌভাগ্যবান ইসলামী ভাই আজকের সেরা প্রতিযোগী, তার নাম ঘোষণা হবে এবং তার হাতে তুলে দেওয়া হবে ফাইজানে আবু হুরায়রা। এখানে আছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশ বিশেষ, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশ বিশেষ, এবং রয়েছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের রওজার বরকতময় গিলাফের অংশ বিশেষ। অনেক সময় আমরা অনেক কিছু চেয়েও পাই না, কিন্তু প্রোগ্রামে আসার বরকতে ফাইজানে আবু হুরায়রা সারা জীবন ঘরে রাখার মতো একটি জিনিস। আর এটা পাবে আমাদের কিশোরগঞ্জের টিমের মধ্যে যিনি সবচেয়ে ভালো আমাদেরকে প্রশ্নের উত্তর শুনিয়েছেন, অ্যাক্টিভিটিস ছিল অর্থাৎ অ্যাক্টিভ ছিল, ওই ইসলামী ভাই মোহাম্মদ কাশেম আত্তারি ভাই। মাশাআল্লাহ, আপনার জন্য ফাইজানে আবু হুরায়রা। আল্লাহ তাআলা বরকত দিক এবং পরবর্তী প্রোগ্রামের জন্য ভালো করে প্রস্তুতি নেন, যেন ফাইনালেও ভালো কিছু করে মদিনার টিকিট পেয়ে যান। সবার জন্য দোয়া। আসুন দর্শক শ্রোতা, সর্বশেষে আমরা সালাতু সালাম পাঠ করে নেই। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা,
তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম। আসুন আমরা মজলিস থেকে ওঠার দোয়া পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে অপরের সাথে মুসাফা করেন। মাশাআল্লাহ, মোবারকবাদ, অনেক ভালো করছেন, অনেক ভালো, আর একটু চেষ্টা করতে হবে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।